অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির, আপনাদেরকে অভিনন্দন। তারেক রহমান ম্যাজিক কাজে আসে নাই। কাজে আসে নাই ছাত্র অধিকার পরিষদের রাকিবকে ব্যবহার করা। কাজে আসেনি যকসুর এক ছাত্র নেতাকে, যিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তাকে জনাব তারেক রহমান পর্যন্ত তার কার্যালয়ে ডেকে নিয়ে তাকে পর্যন্ত বসিয়ে দিয়েছিলেন, লোভনীয় অফার দিয়েছিলেন, সেটাও কাজে আসেনি। এমনি ভাবেই আমরা দেখতে চাই আগামীর নির্বাচনে, আগামী 12 তারিখ সারা দিন 11 দলীয় জোট, জামাত, এনসিপি, চরমরাই যে জোট হয়েছে, সেই 11 দলীয় জোট আগামী 12 তারিখ নিরঙ্কুশ বিজয় লাভ করবে। আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশে চাঁদাবাজদের বিরুদ্ধে আগামী নির্বাচনেও এই ছাত্র সংসদগুলোর যে ধারাবাহিকতা, ছাত্র সংসদ নির্বাচনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বজায় রেখে 11 দলীয় জোট, জামাত, এনসিপি, চরমরাই, এলডিপি থেকে শুরু করে এই 11 দলীয় জোট, এবি পার্টি সহ 11 দলীয় জোট আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই আমাদের এই লড়াই প্রজন্মের লড়াই। এখানে কোনো মাসেল পাওয়া, পেশি শক্তির আর কোনো কাজ হবে না। আগামী বাংলাদেশকে আমরা সুন্দর, আধুনিক দেখতে চাই। সেইখানে আমরা মেধার লড়াই দেখতে চাই, যার একটা প্রমাণ আমরা দেখেছি। আমরা অনেকেই মনে করেছিলেন জনাব তারেক রহমান আসার পরে হয়তো জকসুতে একটা ভূমিদাস বিজয় মানে ছাত্র দল, কিন্তু কোনো ম্যাজিকই কাজ হয়নি। তারেক রহমান ম্যাজিকও কাজ হয়নি। আগামীর বাংলাদেশেও ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির জয়লাভ করেছে, সেখানে আগামীর বাংলাদেশেও জাতীয় নির্বাচনে এই 11 দলীয় জোট নিরঙ্কুশ বিজয় লাভ করবে। সেই বিজয়ের অপেক্ষায় আমরা আছি, আমরা থাকবো। বিজয়ের হাসি হাসবে 11 দলীয় জোট, বিজয়ের হাসি হাসবে আগামীর তারুণ্যের রাজনীতি। আর একটা কথা, আপনি ধানের শীষে ভোট দেন, আপনি শাপলাগলিতে ভোট দেন, আপনি দাঁড়িপাল্লায় ভোট দেন, আপনি যে বারকাতেই ভোট দেন না কেন, গণভোটের প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে আগামী 12 তারিখ অবশ্যই নির্বাচন কেন্দ্রে, ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন। হ্যাঁ জয়যুক্ত হবে, হ্যাঁ জয়যুক্ত হবে। তাহলেই আমরা আগামীর সুন্দর বাংলাদেশ পাবো।